নমস্কার। আজকের রাশিফল 16 জুলাই 2026, বৃহস্পতিবার। আজকে চন্দ্রমা কিন্তু অশ্লেষা নক্ষত্রে থাকবে। অশ্লেষা নক্ষত্রে 7টা 53 মিনিট রাত্রি অশ্লেষা নক্ষত্রে থাকবে, বুধের নক্ষত্র। তো অধিপতি সর্পদেব। তো যাই হোক, অশ্লেষা নক্ষত্রে চন্দ্রমা থাকছে, দেবগুরু বৃহস্পতি পুষ্যা নক্ষত্রে থাকছে, কর্কট রাশিতেই থাকছে। গজকেশরী যোগের আজকেরও ভালো একটা প্রভাব পড়বে, এবং কিছু কিছু রাশির ক্ষেত্রে আবার হংস নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি হচ্ছে। তো চন্দ্রমার তো এরকম অবস্থান। এছাড়া বিশ্ব রাশিতে মঙ্গল রয়েছে, যে নক্ষত্র সেটা রোহিণী নক্ষত্র, এবং তার সাথে সিংহ রাশি বলছি, মিথুন রাশিতে সূর্য এবং বুধের জ্যোতি পুনর্বসু নক্ষত্রে, কর্কট রাশিতে চন্দ্র আর দেবগুরু বৃহস্পতি, আর ওদিকে সিংহ রাশিতে শুক্র কেতু মঘা নক্ষত্রে, রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে, যে নক্ষত্র শতবিষা, এবং মীন রাশিতে শনিদেব অবস্থান করছে রেবতী নক্ষত্রে। তো গ্রহদের এরকম অবস্থান, গ্রহদের তো 12টি রাশির উপরই প্রভাব থাকবে। আর আজকের অভিজিৎ সময় হচ্ছে 11টা 59 থেকে 12টা 54 দুপুর, এবং রাহুকাল হচ্ছে বেলা 2টা 10 থেকে 3টা 53 মিনিট পর্যন্ত। তো যাই হোক, মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত বলবো শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবন, কর্মভাগ্য। তো অশ্লেষা নক্ষত্রে চন্দ্রমার অবস্থান একটু বিশেষভাবে প্রভাবিত করবে, নিজের বলতে শিখাবে আজকের দিনে। তো যাই হোক, অনেক রাশির যেরকম আজকে সাবধানে থাকারও সময় রয়েছে, সেরকম আবার বহু দিক থেকে লাভও নিয়ে আসবে, কারণ অশ্লেষা নক্ষত্র ব্যবসায়িক টাইফুন এক কথায় বলা হয়। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলবো, যেটা কিন্তু গ্রহদের গোচর উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত পুষ্টিদেরও আলোচনা নয়। যদি অনুষ্ঠান ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব অবশ্যই করুন। মেষ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি মঙ্গল অবস্থান করছে হচ্ছে রোহিণী নক্ষত্রে, এবং চন্দ্রমা অবস্থান করছে অশ্লেষা নক্ষত্রে। অশ্লেষা বুধের নক্ষত্র, আর মঙ্গল হচ্ছে কি, মঙ্গল হচ্ছে রাশির অধিপতি, অবস্থান করছে চন্দ্রমা রোহিণী নক্ষত্রে। দেবগুরু বৃহস্পতির সাথে চন্দ্রমা চতুর্থ ঘরে অবস্থান করছে, এবং কর্মের ঘরে দৃষ্টি থাকছে। গজকেশরী যোগের কর্মের ঘরে প্রভাব পড়বে, এবং রাশিকেও কিন্তু প্রভাবিত করবে আজকের দিনে মেষ রাশিকে। তো শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, তো ক্লান্তির ছাপ থাকবে, ক্লান্তির ছাপ থাকবে। অতএব এদিক থেকে কিন্তু সাবধান। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, যে কোনো প্রতিযোগিতামূলক দিক থেকে যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার সম্পর্ক এটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। আন্তরিকতা থাকবে। দাম্পত্য জীবনে একটু অসুবিধা হবে, বুঝতে চাইবে না চট করে। অতএব এদিক থেকে কিন্তু সাবধান, নিজের কথাবার্তা এগিয়ে রাখতে গেলে অসুবিধায় পড়তে হবে। আর কর্মভাগ্যের দিকে সবকিছুই ভালো। কর্মক্ষেত্রে উন্নতির যোগও রয়েছে। আর্থিক দিক, যারা ব্যবসা বাণিজ্য করছেন, আর্থিক দিক এই জিনিসটাও ভালো দেখাচ্ছে। সরকারি বেসরকারি কর্মচারীও সবকিছু ভালো দেখাচ্ছে। কিন্তু কর্মস্থলে রাগারাগি, চট করে মাথা গরম করে নেওয়া, বা কাউকে কিছু বলে ফেলা যেটা বলতে চাননি, এদিক থেকে কিন্তু সাবধান, নিজের মুখের কথাবার্তা, নিজের বাণীর দিক থেকে। না তো এই চন্দ্র থাকছে বুধের নক্ষত্রে, আর মঙ্গল থাকছে চন্দ্রমার নক্ষত্রে, মতবিরোধ তৈরি করবে কর্মক্ষেত্রে। এই মতবিরোধের জায়গা থেকে দূরে থাকতে হবে। মেষ রাশি সাড়ে সারি চলছে, মাথা ঠান্ডা করে কাজ করতে হবে, এটাই কিন্তু বিশেষভাবে সাবধান। আর মেষ রাশি যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, বিশেষ করে খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলোতে বিশেষভাবে উন্নতির যোগ রয়েছে, বিশেষভাবে উন্নতির যোগ রয়েছে এই মেষ রাশির। আবার সূর্য বুধের যদি মিথুন রাশিতে পড়েছে, বুধ অবস্থান করছে পুষ্যা নক্ষত্রে। অতএব যে কোনো কাগজপত্র দেখে শুনেই কিন্তু মেনটেন করতে হবে, না তো কিন্তু অসুবিধাতে পড়তে হবে। এবং অন্যের কথাকে না শুনে নিজেকে নিজের উপর কাজ করে সেইখান থেকে বের হতে হবে, এটাও কিন্তু বোঝাচ্ছে আজকের দিনে। তো শুভ সংখ্যা যদি বলি এই মেষ রাশির ক্ষেত্রে, তো মেষ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 9। শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য আকাশি কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। এবং তার সাথে এই যে অশ্লেষা নক্ষত্রে চন্দ্রমা থাকছে, ভোলে আবার বিশেষ অভিষেক করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন, ভোলে আবার বিশেষ অভিষেক করুন। অশ্লেষা নক্ষত্র এর মানে কি বলবো, এর পুরুষার্থই হচ্ছে ধর্ম। তো ধর্মের দিকে নিয়ে যাবে অশ্লেষা নক্ষত্র যতই যে পরিবেশে থাকুক, কোনো না কোনো সময় ধর্মের পথে এরা ফিরেই আসে। তো সেই জিনিসটাও থাকবে, ধর্মপথে চলতে হবে। বিশ্বরাশির ক্ষেত্রে রাশির উপরই মঙ্গল অবস্থান করছে, যে নক্ষত্র পাচ্ছে সেটা তো রোহিণী নক্ষত্র, আর দিকে চন্দ্রমা। আর দেবগুরু বৃহস্পতি যদি কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় থাকছে, গজকেশরী যোগের প্রভাব পড়ছে, ভাগ্যের ঘরে দৃষ্টি। কিন্তু যে নক্ষত্র পাচ্ছে সেটা তো আবার অশ্লেষা নক্ষত্র চন্দ্রমার, দেবগুরু বৃহস্পতি পেয়ে গেছে শনিদেবের নক্ষত্র পুষ্যা, যার অধিপতি দেবতা আবার দেবগুরু বৃহস্পতি, ভাগ্যের সঙ্গ পাবে। শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে বিশ্বরাশি। দেহে ক্লান্তির চাপ থাকবে, প্রাণায়াম, যোগব্যায়াম এবং খাবার দাবার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, শিক্ষার জায়গা ভালো। প্রেম ভালোবাসার জায়গা অতটা কেউ বুঝতে চাইবে না, প্রথমে বুঝতে চাইবে না। নিজের কথাবার্তা যদি না ঠিক থাকে, আচার আচরণ যদি না ঠিক থাকে, তাহলে অসুবিধায় পড়তে হবে, চট করে বুঝতে চাইবে না। দাম্পত্য জীবনেও কিন্তু বিশ্বরাশির ক্ষেত্রে এই সমস্যা থাকছে আজকের দিনে। অতএব দাম্পত্য জীবনে নিজের কথাবার্তা এগুলো দিক থেকে সাবধান। দাম্পত্য যাবে দিকে মানে কি বলবো, যে মানে বুঝার চেষ্টা করবেন এক কথায় বলতে গেলে। আর কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো।
কর্মভাগ্যে যথেষ্ট ভালো দেখাচ্ছে। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসার দিক থেকে লাভ আসবে এবং আর্থিক দিকটা মজবুত হবে। আর বিশ্ব রাশির ক্ষেত্রে যেটা বলবো হচ্ছে যে নিজেরটা নিজেকেই ভাবতে হবে। আপনার জিনিস অন্য কেউ ভাববে না। অতএব নিজের প্রতি বেশি কাজ করো, তাহলে এগিয়ে যাওয়ার বিভিন্ন রকম সোর্স তৈরি হবে। যারা সরকারি বেসরকারি কর্ম করছেন তাদের জন্য দিনটি ভালো। ব্যবসায়িকদের জন্য আজকে যাত্রা জিনিসটাও বিশেষভাবে লক্ষ্য করা হচ্ছে। যাত্রা জিনিস হবে এবং যাত্রাতেও যথেষ্ট লাভদায়ী সিদ্ধ হবে। বিশ্বরাশির ক্ষেত্রে আজকের দিনের শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য বলবো হচ্ছে সাদা কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করেন। সূর্যদেবকে অর্ঘ্য দিন এবং তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। অশ্লেষা নক্ষত্র এর অধিপতি দেবতা সর্পদেব, আর যে ত্রিমূর্তির কথা সেটাও কিন্তু ভুলে যাবা। তো যাই হোক, অশ্লেষা নক্ষত্র ধর্ম জিনিসটাকে বেশি প্রাধান্য দেয়। মিথুন রাশির ক্ষেত্রে রাশির উপরই সূর্য এবং বুধের জুতি রয়েছে। বুধ অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে, সূর্যও অবস্থান পুনর্বসু নক্ষত্রে। ভদ্র নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি হচ্ছে। আবার তার সাথে সূর্যের এই অবস্থান বুধাদিত্য রাজ্য, অপরদিকে দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রমার যে জুতি, সেই জুতিটাও ধনসম্পত্তির ঘরে পড়েছে। এবং চন্দ্রমা অবস্থান করছে অশ্লেষা নক্ষত্রে, যেটা হচ্ছে বুধের নক্ষত্র, আর দেবগুরু বৃহস্পতি পুষ্যা নক্ষত্রে। কর্মের ঘরের উপর বিশেষভাবে প্রভাব পড়বে আজকের দিনে এই মিথুন রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। স্কিন জাতীয় প্রবলেম হওয়ার যারা রয়েছেন তারা কিন্তু বিশেষভাবে সাবধান, কারণ এই অশ্লেষা নক্ষত্র চন্দ্রমা দ্বিতীয় ঘরে অবস্থান করছে। দাঁতের সমস্যাও নিয়ে চলে আসবে। যাদের রয়েছে তারা কিন্তু বিশেষভাবে সাবধান। অশ্লেষা সাপ খোলস ত্যাগ করে কিন্তু। তো যাই হোক, শরীর স্বাস্থ্য নিয়ে তো এরকম হওয়ার সম্ভাবনা বা যাদের রয়েছে তারা অবশ্যই ট্রিটমেন্টের মধ্যে থাকবেন। শিক্ষার জায়গা, নতুন কিছু শিকার, এগুলো কিন্তু খুব ভালো দেখাচ্ছে। লেখালেখির দিকে বিশেষভাবে আগ্রহ জন্মাবে। যারা লেখালেখির দিকে রয়েছেন ভালো আগ্রহ জন্মাবে। প্রেম ভালোবাসা অতটা ভালো নয় মিথুন রাশি। প্রেম ভালোবাসার জায়গায় নিজের স্বার্থটা শুধু লক্ষ্য করবে। যে বন্ধু বান্ধবদের সাথে মিশবে তো নিজের জিনিসটা কিন্তু উঠে আসবে আজকের দিনে। যে কেউ হয়তো কোনো জায়গাতে খরচাপাতি করলে আমি করবো না, বা আমি করছি সে করবে না কেন, এরকম জিনিসটা উঠে আসবে। দাম্পত্য জীবনেও কিন্তু এই জিনিসটা বুঝাচ্ছে আজকের দিনে। দাম্পত্য জীবনে একটা বুঝার, যে জীবনসাথী বুঝবে, সেই বুঝার জায়গাটা থাকবে না। অতএব এদিক থেকে সাবধান। কর্ম এবং যদি ভাগ্য নিয়ে বলি, তো নিজের জিনিসটা যেহেতু বুঝাচ্ছে, তো এইখানটাতেও নিজের জিনিসটাকে আগলে রাখার জন্য কারোর সাথে হয়তো তর্কাতর্কি মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব এদিক থেকে কিন্তু সাবধান। নিজেরটা নিজে বুঝে নাও, নিজের জিনিস তো কেউ ছাড়বে না, কিন্তু তার জন্য যে মতবিরোধ করতে হবে সেটাও না। কিন্তু এটাও কিন্তু বুঝাচ্ছে যে নিজের জিনিসকে ছাড়বো না। হ্যাঁ, তবে কি কর্মক্ষেত্রে নিজের যে জানি, নিজের যে দক্ষতা, সেটা প্রমাণ করার সুযোগ পাবে এবং সেটা করবেও। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য যথেষ্ট দিন ভালো। আর্থিক লাভ, আর্থিক জিনিস, সেটা কিন্তু বুঝাচ্ছে। কিভাবে নিজের জিনিসকে নিজের কাছে নিয়ে আসতে হয় সেটাও কিন্তু বুঝাচ্ছে। আজকের দিনে যাত্রাও হবে, সেই যাত্রাতেও উপার্জন বা আয় বৃদ্ধি বা কোনো ভবিষ্যতের পরিকল্পনা, সেটাও বুঝাচ্ছে। এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এরা বুঝতে পারবে, লোককে পরিমাপ করতে পারবে, সামনে থাকা ব্যক্তিকে অতি সহজে চিনতে পারবে যে সাথে ব্যবসা বাণিজ্য করা যাবে কিনা, এরকমও কিন্তু বুঝাচ্ছে আজকের দিনে এই মিথুন রাশির। কিন্তু কি তাড়াহুড়া করে কোনো কাজ করা যাবে না। যে কোনো ডকুমেন্টেন্সি কাগজপত্র দেখে শুনে কাজ করতে হবে। রাশির উপর এতগুলো যোগ তৈরি হচ্ছে এটা ঠিক, কিন্তু আবার বুধ তো আবার অস্ত হয়ে রয়েছে। এদিকেও কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। যে পারাপারি করলাম, হয়ে গেল মুখের কথা, এগুলো কিন্তু ঠিক নয়। শুভ সংখ্যা 5, শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য সবুজ। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন। ভোলে আবার বিশেষ অভিষেক করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, যথেষ্ট ভালো ফল পাবে। অশ্লেষা নক্ষত্র মানেই ধর্মপথেই আসে এরা। যে জায়গাতেই থাকুক, এদের জীবনে ধর্ম জিনিস আসবেই। আজ হোক কাল হোক, আসবে তো বটেই। কর্কট রাশির ক্ষেত্রে রাশির উপরেই এত সুন্দর যোগ তৈরি হয়েছে। তবে চন্দ্রমা থাকছে অশ্লেষা নক্ষত্রে, দেবগুরু থাকছে হচ্ছে শনির পুষ্যা নক্ষত্রে। অধিপতি দেবতা দেবগুরু বৃহস্পতি, আর সূর্য বুধের জুতি তো পড়ে গেছে দ্বাদশ ঘরে। সূর্য বুধের জুতি এবং মঙ্গলের অবস্থান যথেষ্ট ভালো। লাভের ঘরে চন্দ্রমার নক্ষত্রে অবস্থান করছে, কিন্তু সবই ঠিক রয়েছে। তো যাই হোক, শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। স্কিন জাতীয় প্রবলেম, দাঁতের সমস্যা, এগুলো কিন্তু বৃদ্ধি করেই দিবে। যাদের রয়েছে তারা কিন্তু বিশেষভাবে ট্রিটমেন্টের মধ্যে থাকবেন। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, উচ্চশিক্ষা গবেষণা এগুলো ভালো। প্রেম ভালোবাসার জায়গাও ভালো দেখাচ্ছে, কিন্তু নিজের জিনিসটাকে বেশি করে বুঝতে হবে। বন্ধু চাইলো দিয়ে দিলাম, এগুলো করলে কিন্তু চলবে না। আর দাম্পত্য জীবনে কিছুটা হলেও অশান্তি থাকবে, কিন্তু গুরু যেখানটাতে সমস্যা তৈরি হলো, সে সমস্যা দূর হবে। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, ভাগ্য থাকবে, কিন্তু ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে এটাও ঠিক, কিন্তু কর্মক্ষেত্রে বিশেষভাবে প্রভাবিত করবে। অশ্লেষা নক্ষত্র চন্দ্রমা বুঝাচ্ছে আজকে তোমার যেটা জিনিস সেটা তোমার কাছেই রাখতে হবে। অশ্লেষা নক্ষত্র এটাই বুঝাচ্ছে কিন্তু, যে নিজের জিনিসকে আগলে ধরো। এসে চাইলো দিয়ে দিলাম, সেটা করলে চলবে না। আজকে মনকে বিশেষভাবে প্রভাবিত করবে। অশ্লেষা নক্ষত্র সহজে কাউকে কিছু দিতে চায় না, এবং নিজের কর্মক্ষেত্রে নিজের দক্ষতা
এগুলো কিন্তু পরিচয় দেয় এবং সামনে থাকা ব্যক্তিকে একদম স্ক্যান করে নেবে, বুঝার ক্ষমতা রাখে সামনে থাকা ব্যক্তি যে নিলে দিবে কি দিবে না, ভাইয়ের সাথে কোনো রকম কাজ করা যাবে কি যাবে না, এগুলো কিন্তু বুঝায় এই অশ্লের সাথে। তো মনকে কিন্তু সেরকম করতে হবে। আমি কেন বলছি যে এই কর্কট রাশি হচ্ছে কি মায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে, একটুতেই গলে যায়। আর অশ্লের সাথে যখনই চন্দ্রমা এখানেতে সে গুরু কি করবে, দেবগুরু বৃহস্পতিও তো একই জিনিস নিয়ে আসবে, মায়া মমতা পরোপকারিতা দিয়ে রাশিকে প্রভাবিত করবে। এবার অশ্লের সাথে চন্দ্রমা চলে আসা মানে কি, যে মনকে সেইভাবেই এগোতে হবে, নিজেরকে নিজের ভাবতে হবে। মঙ্গল একাদশ ঘর লাভের ঘরে অবস্থান করছে, মঙ্গল তো লাভের জন্য ছোটাছুটি করাবে মনকে, অতএব সেই লাভকেও বের করে নিয়ে আসার রাস্তা তৈরি হবে, কিন্তু আবেগ থেকে দূরে থাকতে হবে। আবেগ থেকে, যে মায়া করলাম দিয়ে দিলাম, তারপরে যাকে দিলেন সে আর রিটার্ন আসে না, সেই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে অশ্লেষা। অশ্লেষা কিন্তু বুঝাচ্ছে। আবার এই সূর্য আর বুধের জুতি দ্বাদশ ঘরে অবস্থান করছে, তো এইখানটাতেও যোগাযোগ বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, কিন্তু কাগজপত্র দেখে শুনে নিতে হবে, যে টাকা পয়সার জন্য ব্যয় তো হবেই, ঘোরাঘুরি থাকা খাওয়া আনন্দ সব দিকে কিন্তু ব্যয় হবে, ব্যয়বহুল্য থাকছে আজকের দিনটি, কিন্তু তারও হিসাব রাখতে হবে, হিসাব রেখে রেখে চলতে হবে। এটা কিন্তু বুঝাচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে আজকের দিনের শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রঙ হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন, সর্পদেব ভোলে বাবা। তো যাই হোক, এখানটাতে কিন্তু ভোলে আবার বিশেষভাবে অভিষেক করলে জীবনে অনেক উন্নতি পাওয়া যায়। এই অশ্লেষা নক্ষত্র ভোলে আবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করো, ভোলে আবার বিশেষ অভিষেক করো, যাদের অশ্লেষা নক্ষত্রে জন্ম, সমস্ত কিছু দূর হবে ভোলে। সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি বুধের সাথে জুটি তৈরি করে নিয়েছে এবং যে নক্ষত্র সেটা পুনর্বসু নক্ষত্রে থাকছে। দেবগুরু বৃহস্পতি চন্দ্রমার জুতি দ্বাদশ ঘরে অবস্থান করছে, মঙ্গল আবার অবস্থান করছে হচ্ছে রোহিণী নক্ষত্রে, বিশ্ব রাশিতে অবস্থান করছে। রাশিকেও তো প্রভাবিত করছে কিনা, রাশিকে তো প্রভাবিত করছে। তো যাই হোক, সিংহ রাশির ক্ষেত্রে যে কথাটি বলবো, শরীর স্বাস্থ্যের দিকে বিশ্রামের প্রয়োজন রয়েছে, প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করার প্রয়োজন রয়েছে, খাবার দাবার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, প্রেম ভালোবাসার জায়গা অতটা কিন্তু ভালো নয়। প্রেম ভালোবাসার জায়গাটা, প্রেম ভালোবাসার জায়গাটাতে একটা ইগো যথেষ্ট কাজ করবে, এই সমস্ত জিনিস কাজ করবে। তারপরে দাম্পত্য জীবন, দাম্পত্য জীবনেও শুনে শুনে কাজ, কিন্তু বুঝতে চাইবে না, মন কিন্তু অন্যরকম কাজ করবে। অশ্লেষা নক্ষত্রে নিজের জিনিসটাকে বেশি বুঝবে, অতএব এদিক থেকে সাবধান। কর্মভাগ্য বিদেশ সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই জায়গাগুলো বিশেষভাবে উঠে আসছে, ভালো পরিশ্রমের মূল্য পাবে। আজকে যে কাজটা করবে সেই কাজের কিন্তু মানে দাম পাবে এবং মান সম্মানও পাবে, কিন্তু নিজের ভেবে করতে হবে। নিজের জিনিসটা, নিজের যে জিনিস সেই জিনিসটা বুঝাচ্ছে আজকের দিনে, ভাগ্য যথেষ্ট সাথ দিবে। তো অশ্লেষা নক্ষত্রে চন্দ্রমা দ্বাদশ ঘরে অবস্থান করছে, দ্বাদশপতি দ্বাদশ ঘরে অবস্থান করছে, যে নক্ষত্র দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করে সুখের ঘরে প্রভাব থাকছে, চতুর্থ ঘরে প্রভাব থাকছে, ষষ্ঠ ঘরে প্রভাব থাকছে, অষ্টম ঘরে প্রভাব থাকছে। সংঘর্ষের মধ্যে সফলতা, বিদেশ যাত্রা, তারপর হচ্ছে বিদেশ সংক্রান্ত কাজগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। তবে নিজের অহংকার, নিজের জেদ, নিজের ক্রোধ এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে এই সিংহ রাশিকে। সিংহ রাশিকে অশ্লেষা নক্ষত্রে যারা ব্যবসা বাণিজ্য করছেন, বিদেশ সংক্রান্ত কাজ, তাদের বিশেষভাবে সফলতা পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। আর্থিক দিক মজবুত হবে আজকে, আর্থিক দিক মজবুত হবে এবং আগামী দিনে চলার রাস্তা খুঁজে পাওয়া বা কোথাও কোনো ইনভেস্টের জায়গা বা কোনো নতুন প্রজেক্ট পাওয়ার আশা, এগুলোও কিন্তু তৈরি হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে। শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে শুভ সংখ্যা 1 এবং শুভ রং যদি বলি তো আবির কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন, সূর্যদেবকে অর্ঘ্য দিন এবং অশ্লেষা নক্ষত্রে চন্দ্রমা ভোলে আবার বিশেষ অভিষেক করুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন, যথেষ্ট ভালো প্রভাব পড়বে। কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে সূর্য বুধের জুতি রয়েছে, তো বুধ তো এখানটাতে ভদ্রনাম ও পঞ্চমহাপুরের রাজ্য তৈরি করছে, সূর্যের সাথে অবস্থান করে বুধাদিত্য রাজ্য তৈরি করছে। আর দেবগুরু বৃহস্পতি আর চন্দ্রমার অবস্থান, দেবগুরু বৃহস্পতি তো লাভের ঘরে উচ্চ অবস্থায় রয়েছে, চন্দ্রমার সাথে গচ্ছ সূর্য, কিন্তু নক্ষত্র আলাদা। দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে হচ্ছে পুষ্যা নক্ষত্রে আর চন্দ্রমা অবস্থান করছে হচ্ছে অশ্লেষা নক্ষত্রে, বুধের নক্ষত্রে। তো যারা শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি সবার প্রথমে, তো শরীর স্বাস্থ্যের দিকে কন্যা রাশি খেয়াল রাখতে হবে। যাদের স্কিন জাতীয় প্রবলেম রয়েছে, অশ্লেষাতে থাকবে চন্দ্রমা, অসুখ বিসুখ দিয়ে দিবে এই চন্দ্রমা। অশ্লেষা সাপ খোলস ত্যাগ করে, তো যাদের স্কিন জাতীয় প্রবলেম রয়েছে সেদিক থেকে সাবধান। দাঁতের সমস্যা, চোখের সমস্যা, এগুলো দিক থেকে কিন্তু সাবধান, এগুলো ট্রিটমেন্টের মধ্যে থাকতে হবে। শিক্ষার জায়গা ভালো, শিক্ষার জায়গাটা, শিক্ষার জায়গা খুবই ভালো দেখাচ্ছে, উচ্চ শিক্ষা এগুলো ভালো দেখাচ্ছে। আধ্যাত্মিক জগৎ, যারা গুরুর জ্ঞান নিচ্ছেন, কোনো আধ্যাত্মিক শিক্ষা নিচ্ছেন, সেগুলো জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো বুঝতে পারবে না, প্রেম ভালোবাসার জায়গাটাতে বন্ধুদের মধ্যে বিচ্ছেদ বা নিঃসঙ্গতা এগুলো নিয়ে আসবে। আবার দাম্পত্য জীবন, দাম্পত্য জীবনেও কিন্তু সেরকম যে জীবন সাথী কিন্তু বুঝার মতন থাকবে না। আজকের দিনটা কিছুটা হলেও কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু ভারী, তবে কর্ম আর ভাগ্যের জায়গা কিন্তু ভালো। কর্মের জায়গাতে কিভাবে স্ক্যান করতে হয়, সামনের থাকা ব্যক্তিকে কিভাবে চিনতে হয়, সেটা আজকে কন্যা রাশি ভালো করবে এবং লাভের জায়গাটা সুস্পষ্ট, যে নিজের লাভের জন্য লড়াই করে নেওয়া বা নিজের লাভটাকে রেখে
তারপরে অন্য কোনো হিসাব, ভাই আমার লাভ, তারপরে অন্য কিছু, অন্য গল্প, এরকম কিন্তু জিনিসটা, সেই জিনিসটা করতে পারবে কর্মক্ষেত্রে। ভাগ্যের সঙ্গ পাবে, দুর্দান্ত ভাগ্যের সঙ্গ পাবে, বিদেশ সংক্রান্ত কাজ যথেষ্ট ভালো হবে, এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস, মনোবল সব কিছু থাকবে, কিন্তু নিজের জিনিসটাকে আঁকড়ে রাখার যে একটা ক্ষমতা, সেটা সম্পূর্ণভাবে এই কন্যা রাশির মধ্যে থাকবে। নিজের জিনিস, নিজের হকের জন্য লড়াই করে নেওয়া, এরকম অবস্থান। কেন ছাড়বো আমার নিজের লাভ? তো যাই হোক, এটা তো সব থেকে ভালো গুণ উঠে আসছে, কিন্তু বাজে গুণ থাকছে এই কন্যা রাশির ক্ষেত্রে, যে যেখানটাতে কাজ করে সেখানটাতে কিন্তু চাপলুসিগিরি করতে হবে, নিজের উপরে অফিসারের কথা শুনতে হবে, যে মহাজনের সাথে কাজ করছে সেই মহাজনের সাথে গন্ডগোল নাই, তাকে চেনো, তার অধিকার রক্ষা করো, তার সুনাম গুণগান করো, তাহলে কর্মের জায়গাটা যথেষ্ট সঙ্গ দিবে। এখানটাতে নিজের জেদটা রাখা যাবে না। জেদ রাখানো যাবে কোথায়? যেখানটাতে লাভ আসছে আমার, সেই জায়গাটাকে ঠিক মতন করে মেনিয়ে নাও, এবং তার সাথে যে কোনো কাগজপত্রকে বেশি গুরুত্ব দাও। কারণ কর্মের ঘরে যোগগুলো ভালো উঠছে, কিন্তু ভূত তো অস্ত, অতএব ম্যানেজমেন্ট বেশি করে করতে হবে, কাগজপত্র বেশি করে ভালো করে বুঝে নিতে হবে, তাহলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। তো যাই হোক, কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো 3, শুভ রং কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজ্রংবান শ্রীরাম প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন। অশ্লেষা নক্ষত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। ভোলে আবার বিশেষ অভিষেক করবেন। অশ্লেষা নক্ষত্রই মানে সর্প। তো যাই হোক, এদের মেন যে পুরুষার্থ সেটা কিন্তু হয়ে যায় ধর্মের দিকে এগিয়ে থাকবে এরা। যেই পথেই থাকুক, আজকে আসুক কালকে আসুক, ধর্ম এদের মধ্যে প্রস্ফুটিত হয় এই অশ্লেষার মধ্যে। তুলা রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান চমৎকার। রাশির অধিপতি শুক্র অবস্থান করছে কেতুর সাথে, জুতি তৈরি করে নিচ্ছে মহা নক্ষত্রে লাভের ঘরে। একাদশ ঘরে শুক্র, আর কর্মের ঘরে চন্দ্র, আর দেবগুরু বৃহস্পতি জুতি, দেবগুরু বৃহস্পতি পুষ্যা, আর এদিকে চন্দ্রমা অশ্লেষা, আর ভাগ্যের ঘরে সূর্য বুধ। তো বুধ যথেষ্ট ভালো অবস্থান, নিজের রাশিতে অবস্থান করছে ভাগ্যের ঘরে। ত্রিকোণের অধিপতি ত্রিকোণে রয়েছে, যে নক্ষত্র পাচ্ছে সেটাও দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু, আর সূর্যও সাথে রয়েছে। তো অবস্থান ভালো। তো শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু যথেষ্ট আবার খেয়ালও রাখতে হবে। শরীর স্বাস্থ্য, যারা চামড়া মানে ত্বকজনিত সমস্যা, দাঁতের সমস্যা, চোখের সমস্যা, এগুলো কিন্তু বৃদ্ধি করাবে যাদের রয়েছে, অতএব দিক থেকে সাবধান। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, উচ্চ শিক্ষা, উচ্চ জ্ঞান লাভ করা, মানে একটা ভালো দৃষ্টি পেয়ে যাওয়া, শিক্ষার আগ্রহ জন্মানো, নতুন কিছু জীবনে শিক্ষার আগ্রহ, এগুলো জিনিস থাকবে। উচ্চ শিক্ষার দিকে সফলতা। প্রেম ভালোবাসার জায়গাটাও ভালো দেখাচ্ছে, তবে অতটা না। আর নিজের যদি জেদ, নিজের যদি খেয়াল, ইগো, একটু অহংকার, একটু ক্রোধ, নিজের জিনিসটাকে অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া, তাহলে কিন্তু দূরত্ব তৈরি হবে। এবং সেটা কিন্তু আবার এই দাম্পত্য জীবনেও আজকের দিনে থাকছে, যে নিজের জিনিসটাকে বেশি বোঝা। সেই জিনিস যেটা দাম্পত্য জীবনে হয়ে থাকে, প্রত্যেকটা সংসারে হয়ে থাকে, যে নিজের জিনিসটাকে কেউ হয়তো বেশি বুঝে, সেই দিক থেকে কিন্তু সাবধান এই তুলা রাশি। আর কর্মভাগ্য নিয়ে যদি বলি তো যথেষ্ট ভালো, জনপ্রিয়তা হাসিল হয়ে যাওয়া কর্মভাগ্যের। যে প্রতিষ্ঠানে কাজ করবে সেখানটাতে জনপ্রিয়তা হাসিল করবে। জনপ্রিয় যেখানে থাকবে সেখানটাতে যদি না যায় তো সেখানকার লোক বিশ্বাস করবে যে অমুক ব্যক্তি তো আসলো না আজকের দিনে কর্মে, খারাপ লাগছে, যদি আসতো ভালো হতো। এই জায়গাটা থাকছে। তার মধ্যে আবার যারা ব্যবসা বাণিজ্য করছেন সেই জায়গাটাও ভালো। আর্থিক দিককে বিশেষভাবে মজবুত করবে, এবং বিভিন্ন সোর্স তৈরি হবে, ইনকামের বহু রাস্তা আজকের দিনে থাকবে। সুখ বৃদ্ধি, ভৌতিক সুখ যথেষ্ট বৃদ্ধি করাবে, সুখের জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। কিন্তু ডিস্টার্ব রয়েছে কোথায়? সেটা হচ্ছে যে বুধ কিন্তু অস্ত ভাগ্যের ঘরে অবস্থান করছে, আর চন্দ্রমা কর্মের ঘরে যে নক্ষত্র অশ্লেষা, এ তো বুঝাচ্ছে যে তুমি তোমার নিজের জিনিসটাকে আঁকড়ে ধরো, ছাড়বা না কিছুতে। সেখানটাতে তুমি তোমার দক্ষতা, তুমি যে জানো, তোমার যে গুণ, তোমার যে প্রতিভা, সেগুলোকে তুলে ধরো। এগুলো তো বুঝাচ্ছে যে তার জন্য তোমাকে কিন্তু ভাগ্য সাথ দিবে। কিন্তু যে জায়গাটা মেন ডিস্টার্ব সেটা হচ্ছে কি নিজের কাগজপত্র, এগুলো কারোর দায়িত্ব নেওয়া, এগুলো দিক থেকে দূরে থাকতে হবে। সফলতা তোমার হাতের মুঠোয়, কিন্তু এগুলো দিক থেকে তোমাকে দূরে থাকতে হবে। যে কাউকে বিশ্বাস করে নিলাম, যাকে বিশ্বাস করেন না বিশ্বাস করে নিলাম। তো নিজের জিনিসটাকে আঁকড়ে ধরতে হবে, কাগজপত্রগুলোকে বিশেষভাবে দেখতে হবে, তারপরে কোনো কাজে হ্যাঁ হু বলতে হবে। এবং সূর্যের সাথে অবস্থান করছে ভাগ্যের ঘরের অধিপতি, যে লাভের ঘর, লাভ নিয়ে চলে আসবে প্রভাবশালী ব্যক্তির দ্বারা। অতএব প্রভাবশালী ব্যক্তির আন্ডারে যারা কোনো কাজ করছেন বা কোনো বড় মহাজনের আন্ডারে কাজ করছেন, তার অধিকার রক্ষা করো এবং তার চাপলুসিগিরি করো, তাকে সম্মান করো, তার দৃষ্টিতে আসো, যথেষ্ট উন্নতি আজকের দিনে বোঝাচ্ছে। তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য 6, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজ্রংবান শ্রীরাম প্রণাম মন্ত্র সহকারে পাঠ করেন। সূর্যদেবকে অর্ঘ্য দেন, তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অশ্লেষা নক্ষত্র অবশ্যই করতে হবে। শনিও রেবতীতে রয়েছে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র। বৃশ্চিক রাশির ক্ষেত্রে রাশির অধিপতি মঙ্গল রোহিণী নক্ষত্র অবস্থান করছে ভাগ্যের ঘরে চন্দ্রমা, এবং দেবগুরু বৃহস্পতি জ্যোতি, দেবগুরু বৃহস্পতি তো পুষ্যা নক্ষত্র অবস্থান রয়েছে। উচ্চ অবস্থায় চন্দ্রমাও নিজের ঘরে অবস্থান করছে, কিন্তু যে নক্ষত্র পাচ্ছে সেটা তো অশ্লেষা, আর এই জ্যোতির প্রভাব তো রাশির উপরেও থাকবে। তো যাই হোক, শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। জীবন সাথীর শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে।
শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, শিক্ষার জায়গায় উচ্চ শিক্ষা সাথে যারা জড়িত রয়েছেন সেই জায়গাগুলো ভালো দেখাচ্ছে, প্রাথমিক শিক্ষাও ভালো। প্রেম ভালোবাসার জায়গা কিন্তু অতটা ভালো দেখাচ্ছে না, সাথে দাম্পত্য জীবন এটাও কিন্তু ভালো দেখাচ্ছে না। যদি নিজের এগুলোই করা হয় তাহলে কিন্তু অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসায়িক মহল যথেষ্ট ভালো, ব্যবসার জায়গাটা উন্নতি, অর্থাৎ আজকের দিনে নিজের হকের জন্য, নিজের লাভের জন্য অনেক চিন্তা ভাবনা করবে এবং সেগুলোকে নিয়েও আসবে যে কোন পদ্ধতিতে নিজের লাভকে বের করে নিয়ে আসা যায়, এটা কিন্তু বুঝাচ্ছে। কিন্তু মতবিরোধ, গণ্ডগোল, অশান্তি, ঝুট ঝামেলা এগুলো দিক থেকে দূরে থাকতে হবে। অশ্লেষা কিছু বুঝবে না, ও নিজের কীভাবে নিয়ে আসতে হয় গণ্ডগোলও করে নেবে, কিন্তু সেই গণ্ডগোল থেকে দূরে থাকতে হবে, মতবিরোধ থেকে দূরে থাকতে হবে, না তো সেটা কিন্তু বড় আকার ধারণ করে নেবে। অতএব এই জায়গা থেকে বিশেষভাবে সাবধান এই বৃশ্চিক রাশি। যে কোনো গণ্ডগোল, অশান্তি, গুপ্ত শত্রু যারা ক্ষতি করছিল সেগুলোকেও চিনতে পারবে। অশ্লেষা নক্ষত্রে ভাগ্যের ঘরে অবস্থান, আর্থিক দিক বিশেষভাবে মজবুত হবে, নিজের লাভ কিভাবে বের করে নিয়ে আসা সেই রাস্তাও সব কিছু পাবে। তবে আবার কিছু দিক থেকে আবার সাবধান, যেরকম মতবিরোধ বললাম, সেরকম যে কোনো সরকারি কাগজপত্র এগুলো দেখে যেখানে তো সই সাবুদের প্রয়োজন হচ্ছে সেগুলো জায়গাকে বিশেষভাবে ক্লিয়ার করেই কিন্তু তারপরে কাউকে কথা দাও। কারণ বুধাদিত্য যোগ পড়েছে অষ্টম ঘরে, দ্বিতীয় ঘরে দৃষ্টি থাকছে বাণীর ঘরে। তো বুধাদিত্য যোগ মানেই কি? একটা সততার প্রতীক। এরা কোনো সময় নিজের কথাকে ফেলতে পারে না। সেই জায়গাতে কিন্তু কাউকে কথাবার্তা দিলে যদি কারোর প্রতিশ্রুতি দাও তো সেটা ভঙ্গ করা যাবে না। অতএব দেখে শুনেই কথা দিতে হবে। যার তার উপর যার তাকে আজকে ভরসা করলাম সেদিক থেকেও কিন্তু দূরে থাকতে হবে, কারোর দায়িত্বও নেওয়া যাবে না, আর কাউকে মিথ্যা প্রতিশ্রুতিও দেওয়া যাবে না। এদিক থেকে বিশেষ সাবধান, মতবিরোধ থেকে সাবধান, গণ্ডগোল, অশান্তি এগুলোর দিক থেকে সাবধান। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আর্থিক দিক যথেষ্ট মজবুত দেখাবে, কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি, কর্মক্ষেত্রে নিজের গুণ বা নিজের প্রতিভা, নিজের দক্ষতাকেও তুলে ধরার সময় পাবে, এটাও ঠিক। কিন্তু যেদিক থেকে সাবধান বললাম সেই দিক থেকে বিশেষভাবে সাবধান। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলা হচ্ছে 5। শুভ রং হচ্ছে একদম হালকা গোলাপির মধ্যে হালকা, এই বা গোলাপ রঙের মধ্যে হালকা, সেই জিনিস বোঝাচ্ছে। এবং তার সাথে আজকের দিনে যে উপাচার করবে সেটা হনুমান চল্লিশা, বজ্রকমান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে। সূর্যদেবকে অর্ঘ্য দিবে। শনি, রেবতী এবং অশ্লের সাথে চন্দ্রমা থাকছে ভাগ্যের ঘরে। অর্থাৎ ভোলে বাবার বিশেষ অভিষেক করতে হবে। ভোলে আবার বিশেষ অভিষেক করো, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে বৃশ্চিক রাশি। ধনুরাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি তো অষ্টম ঘরে অবস্থান করছে উচ্চ অবস্থায়, পুষ্যা নক্ষত্রে, চন্দ্রমা চলে আসলো অশ্লেষা নক্ষত্রে এই অষ্টম ঘরে, এবং ভাগ্যের ঘরে শুক্রকেতুর জ্যোতি, মঙ্গল ষষ্ঠ ঘরে, আর সূর্য বুধের জ্যোতি সপ্তম ঘরে রাশিকে প্রভাবিত করছে। শনির দ্বারা প্রভাবিত, সূর্য বুধের দ্বারা প্রভাবিত, মঙ্গল দ্বারা প্রভাবিত, শুক্রকেতুর জ্যোতিরও প্রভাব পড়ছে রাশির উপরে। রাশি তো বিশেষভাবে প্রভাবিত। তো যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। প্রাণায়াম, যোগ ব্যায়াম, শরীরকে ফিট রাখতে হবে, খাবার দাবার এগুলো দিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। হৃদয়জনিত যাদের সমস্যা রয়েছে তারা একটু বিশেষভাবে নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। শিক্ষার জায়গা ভালো দেখাচ্ছে, যে কোনো কম্পিটিশন লেভেলে ভালো কোনো গুরুর সহায়তা পাওয়া সেগুলো বোঝাচ্ছে। যারা প্রতিযোগিতামূলক শিক্ষার জন্য রেডি হচ্ছেন তাদের জন্য ভালো। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়। প্রেম ভালোবাসার জায়গা কিছুটা হলেও দূরে জিনিসটা বোঝাচ্ছে, ডিস্টেন্স জিনিসটা, বুঝতে না চাওয়া বা বুঝতে না পারা, এগুলো বন্ধু বান্ধবদের মধ্যে। দাম্পত্য জীবন ভালো দেখাচ্ছে, কিন্তু ভালোর মধ্যেও কিছুটা হলেও খারাপ দেখাচ্ছে। জীবনসাথীর শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। ধনুরাশি কর্মভাগ্যে বিশেষ উন্নতি, কর্মভাগ্যের জায়গায় বিশেষভাবে সঙ্গ দিবে। কর্মক্ষেত্রে নিজের প্রতিভা, নিজের গুণ বিচার হবে, মান সম্মান, পদ প্রতিষ্ঠা পাবে। যে কোনো কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে থাকবে, আত্মবিশ্বাস যথেষ্ট বলি থাকবে। ব্যবসা বাণিজ্যে বিশেষ উন্নতি। তবে আবার কিছু দিক থেকে সাবধান, যেরকম কাগজপত্রের দিক থেকে সাবধান, মুখের বাণীর দিক থেকে সাবধান। মুখের বাণী নিজের লাভের জন্য ভাষা খারাপও হতে পারে। অশ্লেষা নক্ষত্রে চন্দ্রমা অবস্থান করছে অষ্টম ঘরে, বাণীর ঘরে দৃষ্টি। তো নিজের জিনিসটা, নিজের লাভটাকে নেওয়ার জন্য হয়তো কিছু বলেই দিলাম, বেফাস মন্তব্য, এগুলো দিক থেকে কিন্তু দূরে থাকতে হবে এই ধনুরাশি। এমনি এছাড়া যথেষ্ট ভালো। অশ্লেষা মানে ব্যবসায়িক টাইফুন, যাই হোক অবস্থান যথেষ্ট ভালো। তো আজকের দিনের শুভ সংখ্যা কি? শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 3। শুভ রং হচ্ছে হলুদ কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রকমান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করেন। সূর্যদেবকে অর্ঘ্য দিন। অশ্লের সাথে চন্দ্রমার, শনি, রেবতীতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ভোলে বাবা বিশেষভাবে অভিষেক করুন। অশ্লেষা মানেই সাপ, সর্পদেব। এদের জীবনের পুরুষার্থ হচ্ছে ধর্ম। জীবনে এরা যতই যে পথে থাকুক, কেউ কোটিপতি থাকুক আর ভিখারি থাকুক, যেই কর্মই করুক, এদের মধ্যে ধর্ম জিনিসটা কোনো এক সময়ে আসবেই আসবে। আর যখন আসবে তখন একদম বাঁধ ভাঙা, যে ঈশ্বরের প্রতি একটা ধ্যান ধারণা, ঈশ্বর ভগবানের প্রতি যে একটা দৃষ্টি নজর, এগুলো সমস্ত কিছু জীবনকে চেঞ্জ করে দেয়। ঈশ্বর ছাড়া এরা কিছু বুঝে না, এরকমই হয়। এদের মূল মন্ত্রই ভোলে বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা ভোলে আবার বিশেষ অভিষেক। অশ্লেষা নক্ষত্রে বেশিরভাগ জাতক জাতিকাদেরই দেখি যাদের অশ্লেষা এবং গ্রহের যদি অবস্থান ভালো থাকে
তো ভোলে বাবা এদের জীবনে প্রাণ হয়ে যায়, এরকম হয়ে যায়। মকর রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি চন্দ্রমা চতুর্থ ঘরে অবস্থান, চতুর্থ মানে কর্কট রাশিতে অবস্থান করছে সপ্তম ঘরে, যে নক্ষত্র পুষ্যা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি, আর চন্দ্রমা চলে অশ্লেষা বুধের নক্ষত্রে। আর রাশির অধিপতির উপরে এই জ্যোতির প্রভাবও থাকবে। শনিকে দৃষ্ট করছে দেবগুরু বৃহস্পতি, নবম দৃষ্টি দিয়ে শনির নক্ষত্র পুষ্যাতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, আবার শনি অবস্থান করছে হচ্ছে রেবতী নক্ষত্রে বুধের নক্ষত্রে, আর বুধের নক্ষত্রে চন্দ্রমা, আবার বুধ থাকছে গুরুর নক্ষত্রে। আর অপরদিকে মঙ্গল পঞ্চম ঘরে অবস্থান করছে সেই চন্দ্রমার নক্ষত্র রোহিণীতে। তো যাই হোক, গ্রহদের যা অবস্থান তাতে শরীর স্বাস্থ্য যদি বলি তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। স্কিন জাতীয় প্রবলেম, যাদের দাঁতের সমস্যা, চোখের সমস্যা, তারপরে স্কিনের প্রবলেম রয়েছে, তো এগুলো কিন্তু বৃদ্ধি করাবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। শিক্ষার জায়গায় মানে কি বলবো, স্ক্যানার একবার পড়লেই বুঝতে পারবে যে কি জিনিস। শিক্ষা বেশি মানে কি বলবো, মানে জ্ঞান অর্জন করে নেওয়া, গুরু যেটা বলবে সেটাই শুনে সেটাকেই স্মৃতিশক্তি যথেষ্ট প্রকট করিয়ে দিবে। ভালো অবস্থান শিক্ষার জায়গা, এবং বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। হয়তো কেউ কোনো ভালো স্কুল কলেজে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছেন বাইরে, সেই জায়গাটা উঠে আসছে ভালো। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়। প্রেম ভালোবাসার জায়গাটাতে একটা চঞ্চলতা থাকবে, বন্ধু বান্ধবদের মধ্যে একটা ডিস্টেন্স থাকবে, ছোটাছুটি এগুলো জিনিস যথেষ্ট বৃদ্ধি পাবে, চঞ্চলতা থাকবে এবং নিজেরটাকে বুঝবে বেশি। এই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে মকর রাশির ক্ষেত্রে। দাম্পত্য জীবনও কিন্তু সেই জিনিসটা বুঝাচ্ছে যে নিজের জিনিসটাকে একটু বেশি করে বুঝে নেওয়া, নিজের জিনিসটাকেই মানে সেটার উপরে বেশি জোর দেওয়া, এগুলো বুঝাচ্ছে দাম্পত্য জীবনে। তো এটা করলে তো গন্ডগোল অশান্তি লাগবে। যে কোনো কাজ করতে গেলে অবশ্যই নিজেদের মধ্যে আলাপ আলোচনা করা উচিত। ব্যবসায়িক এবং ভাগ্য নিয়ে যদি বলি তো যথেষ্ট ভালো দেখাচ্ছে। ভাগ্যের সঙ্গ পাবে, যে কোনো সংঘর্ষে এগিয়ে যাবে। যারা দিশাহীন ছিলেন তারা নতুন পথ দিশা এগুলো খুঁজে পাবে, নিজের ভুলটাকে সংশোধন করে এগিয়ে যাওয়ার রাস্তা পাবে। হ্যাঁ, তবে কি নিজের যেটা ব্যবসা যারা করছেন রীতিমতো নিজের লাভ, সেই জায়গা থেকে আজকে এদের সরানো মুশকিল। জেদ থাকবে মনের মধ্যে যে আমার জিনিস ছাড়বো না, কিন্তু সেটা তো সব জায়গায় করলে হবে না। এখানে তো কম্প্রোমাইজের দরকার রয়েছে। চন্দ্রমা অশ্লেষাতে আসা মানে রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে। তো অশ্লেষা তো যেরকম হার মানে না, তো নিজের জিনিস কাউকে দিতেও যাবে না, যে জিনিসটাকে প্রকাশ হয়ে যাবে। আর এটাই কিন্তু হচ্ছে সব থেকে সতর্ক দিক এই মকর রাশির। যে জিনিস করা যাবে না, যেটা পাওয়া যাবে সেটা কম্প্রোমাইজ করে চলো, নিজের রাস্তা নিজে তৈরি করে, এবং কাগজপত্র ডকুমেন্টেন্সি এগুলোর উপর বিশেষভাবে গুরুত্ব দাও। এবং চাপলুসিগিরি, যে মহাজনের আন্ডারে থাকবে সেই মহাজনের ভালো মন্দ সবসময় ভালো ভালো জিনিস বলো, খারাপ বললেই কিন্তু অশান্তি লাগবে। আর সরকারি বেসরকারি ক্ষেত্রে উচ্চ অফিসারদের সাথে সম্পর্ক ভালো রাখো, অধিকার যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখো। যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে, সুনজরে পড়বে এক কথায় বলতে গেলে। তো যাই হোক, মকর রাশির ক্ষেত্রে এরকম পরিস্থিতি দেখাচ্ছে। শুভ সংখ্যা মকর রাশির জন্য আজকে বলবো 6। শুভ রং আজকের দিনের জন্য বলবো হালকা সবুজ। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজ্রংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেব কর্কদিন রেবতী নক্ষত্রে অবস্থান করছে শনি, আর চন্দ্রমা অশ্লেষা নক্ষত্রে, আর পুষ্যা নক্ষত্রে থাকছে দেবগুরু বৃহস্পতি। পুষ্যা নক্ষত্র কি গাই গরু দুধের বাট, অর্থাৎ কাঁচা দুধ দিয়ে আজকের দিনে বিশেষ উপাচার বলছি, কাঁচা দুধ দিয়ে ভোলে আবার বিশেষ অভিষেক করুন। অশ্লেষা নক্ষত্র সর্পদেব। অশ্লেষা নক্ষত্র মানে এই সমস্ত নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকারা জন্মায় তাদের মেন প্রাণী হচ্ছে ভোলেনাথ, ভোলে বাবা ছাড়া কিছু বুঝতে চায় না। আর এদিকে রেবতীতে রয়েছে চন্দ্রমা, এখানেও ত্রিমূর্তি ভোলে বাবা, অর্থাৎ ভোলে বাবাকে কাঁচা দুধ দিয়ে বিশেষভাবে অভিষেক করো, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করো, অনেক ভালো ফল পাওয়া যাবে। কুম্ভ রাশির ক্ষেত্রে গ্রহদের যে অবস্থান, মঙ্গল তো চতুর্থ ঘরে অবস্থান করছে রোহিণী নক্ষত্রে, তার দৃষ্টি করছে কর্মের ঘরে। আবার ওদিকে দেবগুরু বৃহস্পতি আর চন্দ্রমা অবস্থান করছে ষষ্ঠ ঘরে, গুরুর প্রভাব থাকছে কর্মের ঘরে, পুষ্যা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি, আর এদিকে চন্দ্রমা চলেছে অশ্লেষা নক্ষত্রে। তো কর্মের দিকে কর্মক্ষেত্রে যে জিনিসটা কিন্তু চলবে না কুম্ভ রাশি। সবার প্রথমে এটা তুলে ধরলাম, এটা কিন্তু মাইনাস দিক দেখাচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। হ্যাঁ, তবে কি যারা প্রতিযোগিতামূলক কোনো কর্মে রয়েছেন সেইখানটাতে সফলতা নিয়ে চলে আসবে। কিন্তু কর্মক্ষেত্রে নিজের জেদ, মতবিরোধ এগুলো দিক থেকে কিন্তু বিশেষভাবে দূরে থাকতে হবে এই কুম্ভ রাশিকে। কারণ অশ্লেষা নিজের জিনিস ছাড়া বুঝবে না কিছু। জেদি নক্ষত্র খুব, সাপ যেরকম বেরি পাকিয়ে বসে থাকে সেরকম কিন্তু নিজের জিনিস চট করে ছাড়বে না। তো সেখানটাতে বিশেষভাবে, যেহেতু মঙ্গল এখানটাতে যে নক্ষত্রটা পাচ্ছে, তো কর্মের ঘরকে বিশেষভাবে প্রভাবিত করবে। কর্মের ঘরের উপর প্রভাব থাকছে আজকের দিনে, অতএব কর্মক্ষেত্রে সাবধান। কারোর সাথে যেন গন্ডগোল, টন্টিং, ইয়ারকি, ফাজলামি যে গন্ডগোলের মাত্রা নেবে এদিক থেকে কিন্তু দূরে থাকতে হবে। নিজের কাজ করো, যতটুকু গুরুত্ব ততটুকু দাও, এগিয়ে চলো। শরীর স্বাস্থ্য নিয়ে বলি তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। যাদের চর্ম রোগ বা স্কিন জাতীয় প্রবলেম রয়েছে, দাঁতের সমস্যা রয়েছেন, চোখের সমস্যা রয়েছেন, এগুলোর দিক থেকে যথেষ্ট খারাপ দেখাচ্ছে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, তবে উচ্চশিক্ষা খুব সুন্দর দেখাচ্ছে।
মানে এগিয়ে চলার একটা ভালো রাস্তা, ভালো গুরুর সন্ধান পেয়ে যাওয়া, একটা ভালো কি মানে গুরু মানে কি অভিভাবক হয়ে যাবে এক কথায় বলতে গেলে। তার দিশাতেই চলো, লক্ষ্য স্থির করে দেওয়া যে সেই লক্ষ্যে তুমি এগিয়ে চলো, পৌঁছাতে পারবে। কুম্ভ রাশি প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নাই, প্রেম ভালোবাসার জায়গাটা কিন্তু অতটা ভালো দেখাচ্ছে না। সেরকম কিন্তু দাম্পত্য জীবনে শুনে শুনে কাজ করতে হবে আজকের দিনে বেশি করে। এবং নিজে মানে একটা যে থাকে হুকুমদারি মনোভাব, এগুলো থেকে দূরে থাকতে হবে, নিজেদের মধ্যে কম্প্রোমাইজ করে চলতে হবে। হ্যাঁ, কর্মভাগ্যে যেটা সবার প্রথমে তুলে ধরলাম, যথাযথা গন্ডগোল, মতবিরোধ, কলিগদের সাথে, এগুলো দিক থেকে কিন্তু দূরে থাকতে হবে আজকের দিনে। অশ্লেষা কিছু বুঝবে না, নিজের স্বার্থ বুঝবে। হ্যাঁ, তবে নিজের স্বার্থ, নিজের হকের জিনিস, যেটা নিজের হক, তার জন্য তো অন্য মাত্রা, অন্য জিনিস। কিন্তু এমন যেটা হয়তো খারাপ হতে পারে, সেই দিক থেকে সরে আসো, এটাই কিন্তু বুঝাতে যাচ্ছি। কারণ মঙ্গল চন্দ্রমার নক্ষত্রে থাকছে, মানসিক অবস্থা ওদিকে নিয়ে যাবে রোহিণী, আর এদিকে অশ্লেষাতে থাকছে চন্দ্রমা। মনের মধ্যে যেরকম আকর্ষণ ক্ষমতা থাকবে, তো সেরকম আবার জেদ জিনিসটাও তো নিয়ে আসবে, যে কিছু হয়তো পেয়ে গেলাম আমি, কিন্তু সেটা আবার অন্য কারোরও চাই, তো সেটা নিয়ে যে আমি দিব না, এরকম জিনিসটা। বুধের নক্ষত্র তো অশ্লেষা, বুধ কি বালক, এখন তার মধ্যে যদি জেদ চলে আসে, একটা কোনো খেলনা নিয়ে খেলা করছে, সেটা যদি কেড়ে নেওয়া যায়, তো সে তো কাঁদবে। তো সেই জিনিস কিন্তু কর্মক্ষেত্রে নিজের জেদটাকে ঠিক মতন সঠিক জায়গাতে রাখতে হবে, মতবিরোধ যেন না হয়, তাহলে উন্নতি। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের আর্থিক দিকে প্রচুর উন্নতি হওয়ার সম্ভাবনা থাকে। যে কোনো কম্পিটিশন এই জিনিসগুলোতে এগিয়ে থাকবে এবং মানে বুঝতে পারবে যে আমার এই দিশাতে চললে আমি সফলতা পাবো, সেই জিনিসগুলো কিন্তু বুঝতে পারবে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য 5, আর শুভ রং হচ্ছে সবুজ কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র করো, এবং তার সাথে হনুমান চল্লিশা বলছি, সূর্যদেবকে অর্ঘ্য দাও। রাশির অধিপতি রেবতীতে রয়েছে, আর চন্দ্রমা অশ্লের সাথে একই জিনিস বোঝাচ্ছে, ভোলে আবার বিশেষভাবে অভিষেক করো। মঙ্গল যখনই চন্দ্রমার নক্ষত্রে থাকে, আবার এদিকে চন্দ্রমা বুধের নক্ষত্রে চলে এসছে, তো এখানটাতে কি হচ্ছে, একটা নৈসর্গিক একটা কিন্তু সম্পর্ক গড়ে উঠছে। আর মঙ্গল বুধ যেখানটাতে হয়ে যায়, যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করে, তাদের মধ্যে রাগঢাক করা উচিত না। যারা করছেন, যে কোনো জিনিস করতে হলে খোলামেলা আলোচনা করবেন, মতবিরোধ করিয়ে দিবে এই অশ্লেষা। তো যাই হোক, এই দিক থেকে বিশেষভাবে সাবধান কুম্ভ রাশি। মীন রাশির ক্ষেত্রে গ্রহদের যে অবস্থান, দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে রাশির উপরে, কিন্তু চন্দ্রমাও চলে এসছে অশ্লেষাতে, পঞ্চমপতি চন্দ্রমা এবং দেবগুরু বৃহস্পতি পুষ্যা নক্ষত্রে, আর রাশির উপর শনি অবস্থান করছে। তো মীন রাশির ক্ষেত্রে যা অবস্থান, গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো। কর্মের ঘর বিশেষভাবে প্রভাবিত হচ্ছে, সূর্য বুধের দৃষ্টি থাকছে, তারপরে শনির দৃষ্টি থাকছে, মঙ্গলের দৃষ্টি থাকছে অবস্থান, তারপরে কেতুর প্রভাব থাকছে, গুরুবোধ প্রভাব থেকে যাচ্ছে কর্মের ঘরে। কিন্তু যে নক্ষত্র পাচ্ছে, সেই নক্ষত্র কি বুঝাচ্ছে, যে কর্মক্ষেত্রে জেদ করা চলবে না, জেদের বশবর্তী কোনো কাজ করলে অসুবিধাতে পড়তে হবে। আগে দেখে নাও, বিবেচনা করে নাও, তোমার কোনটা ভালো, তোমার কোনটা খারাপ। আবেগ কিন্তু প্রচণ্ড কাজ করবে। হয়তো মানে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে কর্মের ঘরে, যে সামনে থাকা ব্যক্তি প্রভাবিত করে দিবে, যে তার মুখের কথাতে গলে গেলাম, যেটা করা উচিত না, জেদবশত করে ফেললাম সেখানটাতে। অতএব এদিক থেকে সাবধান, কিন্তু সবার প্রথমে এটা সতর্কবাণী। আর মীন রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। যাদের মানে স্কিন জাতীয় প্রবলেম রয়েছে, দাঁতের সমস্যা রয়েছে, চোখের সমস্যা রয়েছে, এদিক থেকে সাবধান। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, শিক্ষার জায়গাটা খুবই ভালো দেখাচ্ছে, মানে পড়লেই মুখস্থ এরকম হয়ে যাবে। এই অশ্লেষা সামনে থাকা জিনিসকে স্ক্যান করে নেয়, এক কথায় বলতে গেলে চিনে ফেলে, বুঝতে পারে, স্মৃতিশক্তি প্রখর হয়ে যায়, সেই জিনিস বুঝাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গা আবার অতটা ভালো নয় আজকের দিনে, কিছুটা হলেও কিন্তু সমস্যা থাকবে মীন রাশির। দাম্পত্য জীবনেও অতটা কিন্তু ভালো দেখাচ্ছে না। শুনে কাজ বা জীবনসাথীকে বিশেষভাবে গুরুত্ব দাও, আলাপ আলোচনা পদ্ধতিতে এগোও, তাহলে যথেষ্ট ভালো। কর্মভাগ্য খুবই উন্নতি, কিন্তু যেদিক থেকে বললাম জেদের বশত নিজের লাভ, যে আমি এই লাভই চাই, তাহলে কিন্তু অসুবিধাতে পড়তে হবে। কর্মে একাধিক ইনকামের রাস্তা থাকছে, পুরুষার্থ পরাক্রম যথেষ্ট করবে, আত্মবিশ্বাস যথেষ্ট বলি থাকবে, এগিয়ে যাওয়ার প্রবণতা থাকবে, যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো হবে, সমাজে বড় বড় লোকের সান্নিধ্যে আসবে। যারা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। মিডিয়া সেক্টরে যারা রয়েছেন তাদের জন্য ভালো। কথাবাচক হিসাবে যারা কাজ করছেন, যথেষ্ট ভালো অবস্থান, কিন্তু নিজের জেদ থেকে যথেষ্ট দূরে, যে আমার এই লাভ চাই, এই জিনিস না হলে আমি কাজ করবো না, এদিক থেকে কিন্তু বিশেষভাবে সাবধান। যারা সরকারি বেসরকারি কর্মের করছেন, তাদের জন্য দিনটি ভালো, কিন্তু যে কোনো ক্ষেত্রে যে কোনো কাগজপত্র না দেখে সই সাবুত, বা তার যদি রিসিভ যদি না রাখি, তাহলে অসুবিধায় করতে হবে। মীন রাশির আজকে এই জিনিসটাও উঠে আসছে, যে মীন রাশির কাজকর্ম দেখে তার সামনের থাকা ব্যক্তি একটু হয়তো মুখের হাসি দিবে, কিন্তু অন্তরে বিষ পূর্ণই থাকবে সফলতার জায়গাটাতে। এদিকটাও বিশেষভাবে, যে
মানে প্রভাবিত করবে। মুখে মিষ্টি আসি কিন্তু ভিতরে কিন্তু চাইবে না যে ভালো হোক, এরকম পরিস্থিতি মীন রাশি থাকছে। শুভ সংখ্যা 3, শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য কেশর কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন, পিতামাতার আশীর্বাদ নিন। শনি রাশির উপর অবস্থান করছে রেবতীতে, আর চন্দ্রমা তো 10 লেশা পঞ্চম ঘরে। দেবগুরু বৃহস্পতি পুষ্যা নক্ষত্রে। পুষ্যা নক্ষত্র কি গরুর দুধের বাট, তো কাঁচা দুধ। আর শনি রেবতীতে ভোলে যাবা, আর এদিকে চন্দ্রমাও থাকছে অশ্লেষা সর্প, এখানেও ভোলে যাবা। তাহলে ভোলে আবার বিশেষ অভিষেক করো, দুধ দিয়ে কাঁচা দুধ দিয়ে ভোলে আবার বিশেষ অভিষেক করো, ভালো ফল পাওয়া যাবে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম মীন রাশি সম্পর্কিত। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। আপনারা সবাই ভালো থাকেন। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।